ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাযিল করলেন, এটা যখন ইহুদি খ্রিস্টানরা শুনলো, আল্লাহর পক্ষ থেকে এরকম একটা আয়াত নাযিল হয়েছে যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইসলামের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন, তখন কাফেররা বলতে শুরু করছে, সাহাবায়ে কেরামকে বলতে শুরু করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুরু করছে, আমাদের ধর্মের মধ্যে যদি আল্লাহ তাআলা এমন কোন আয়াত নাযিল করতেন, যেই দিন এই আয়াত নাযিল করতেন ওই দিনকে আমরা ঈদের দিন বানায়া নিতাম। সুবহানাল্লাহ। বাজ্জে কই? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদেরকে জবাব দিয়ে দিয়েছেন, কোনো কিছু আমরা আল্লাহ তাআলার নির্দেশনা ছাড়া আমরা করি না। যখন যেই বিষয়টা, যেই বিধানটা, যেই অবস্থায় আমাদের কাছে যে আঙ্গিকে নাজিল হয়, আমরা কেবল ওই আঙ্গিক, ওই পদ্ধতিকেই অনুসরণ করি, এর বাইরে আমরা কোনো কিছু করি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك نور عرفان محبت دل میں بردون عالم سے ہمیں کرب خبر جلن تو نے دی ہے میرے دل میں یا رب، جلن کی دوا اب پھلا دے خدایا، ساری دنیا طے کیا میں مثل تو دیکھا نہیں، تیرے مانند خوبصورت چاند بھی ہوتا نہیں، بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ، حسنت جميع خصاله আকাশ সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা, আল্লাহর নামে তাসবিহ পড়ে পড়ে তারা নিদালা বলাল উলা বিকামালিহি حسنت جميع أوصاله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, নির্বাচন করে, মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে মহব্বতের সাথে উচ্ছ্বসিত কণ্ঠে
আওয়াজ করে সম্মিলিত কণ্ঠে মিলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলার কাছে চাওয়া ছাড়াই আমাদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ সৃষ্টি করেছেন। চাওয়া ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বানিয়েছেন। চাওয়া ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, সবচেয়ে মর্যাদাবান নবী, আকায়ে নাম তাজদারে মদিনা, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে নির্ধারণ করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি খতমে নবুয়াত এবং মিথ্যা নবী দাবিদার মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী। আমি শিরোনামটা আবারও আপনাদের সামনে বলছি, খতমে নবুয়াত ও মিথ্যুক বা মিথ্যা নবী দাবিদার মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী। এই শিরোনামকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে আমল করার, শোনার এবং বলার তৌফিক দান করেন। সম্মানিত হাজরিন, দেখেন আজকের শিরোনামের মধ্যে দুইটা অংশ। একটা হলো খতমে নবুয়াত, আরেকটা অংশ হলো একজন ব্যক্তির নাম মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী, যে নিজেকে নবী দাবি করেছে। তো খতমে নবুয়াতের আলোচনাটা আমরা আগে করার চেষ্টা করব। খতমে নবুয়াত মানে কি? আপনারা জানেন, আপনারা আগে যখন চিঠি পাঠাতেন, ভিন্ন কোনো দেশে যদি বা ভিন্ন কোনো এলাকায় যদি থাকতেন, তাহলে বাড়িতে চিঠি পাঠাতেন। চিঠি পাঠানোর পরে পোস্ট অফিসে নিয়ে গেলে পোস্ট অফিস থেকে আলাদা একটা সিল দিত। আমার মনে হয় কিছুটা মনে আছে, একটা আলাদা কাগজ দিত, এরকম একটু চিকন একটা কাগজ দিত। এই কাগজটা চিঠির উপর মেরে দিত। তার মানে হচ্ছে এই চিঠির এই পত্র যেটা একটা প্যাকেটের মধ্যে ঢোকানো হয়েছে, খামের মধ্যে ঢোকানো হয়েছে, এটা আর খোলা যাবে না, এটা খোলা শেষ, এটা খতম। তার মানে খতম মানে কি? ওরে খতম করে দিছে, মানে কি? শেষ করে দিছে। মানুষ এটা বলে। খতমে নবুয়াত মানে কি? এখানে দুইটা শব্দ আছে, একটা আছে খতমে আর একটা হলো নবুয়াত। খতম মানে তো শেষ, নবুয়াত মানে নবুয়াত শেষ। আমাদের নবীর একটা নাম আছে, খাতামুন নবিয়্যিন। কি নাম? খাতামুন নবিয়্যিন, সকল নবীদের শেষ, একেবারে সিল সাপ্পর মারা, এরপরে আর কিছু নাই। খাতামুন নবিয়্যিন, এটা কোরআনের মধ্যেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। এই যে আল্লাহ তাআলা বললেন যে মা কানা মুহাম্মাদুন, মা কানা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, সর্বশেষ নবী, এ ব্যাপারে দলিল আল্লাহ তাআলা কোরআনে বলছেন মা কানা মুহাম্মাদ, মা কানা মুহাম্মাদুন আবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন পিতা, মির রিজালিকুম, তোমাদের মধ্য থেকে কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, ওয়া খাতামুন নবিয়্যিন, এরপরে বলতেছে নবীদের শেষ নবী, ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা,
আল্লাহ তাআলা সর্ব বিষয়ে অবগত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা পয়েন্ট বলছেন। এক নাম্বার বলছেন পুরুষদের পিতা নন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরুষদের পিতা নন। 2 নাম্বার বলছেন তিনি আল্লাহর রাসূল, এবং আরেকটা বলছেন তিনি সর্বশেষ নবী। সর্বশেষে আরেকটা অংশ বলছেন আল্লাহ তাআলা সব বিষয়ে অবগত। আল্লাহ তাআলা প্রথমেই বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নন, কোনো ছেলে মানুষের পিতা নন। আমরা তো জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন ছেলে ছিল। তাহলে আল্লাহ তাআলা এখানে বললেন পুরুষের পিতা নন, অথচ আল্লাহ রাসূলের 2 জন ছেলে ছিল। তাহলে এখানে কেন বললেন পুরুষের পিতা নন? এখানে রিজাল যখন শিশু থাকে, নাবালেগ থাকে, বাচ্চা যখন ছেলে নাবালক থাকে তখন আরবিতে তার একটা নাম আছে, সেটাকে বলা হয় তিফলুন। তিফলুন ছেলে, শিশু। আবার আছে গোলামুন, গোলাম শব্দ দিয়েও ছেলে বোঝানো হয়, বালক বোঝানো হয়। আরেকটা পুরুষের জন্য আরবিতে আরেকটা শব্দ আছে রজুলুন। বলেন কি? রজুলুন, র জিম লাম, রজুলুন। শিশুকে কখনো কি আপনারা পুরুষ বলেন? হ্যাঁ, পুরুষ বলেন? বলেন না, আমরা কেউ বলি না। আমরা বলি কি ছেলে বা শিশু, এরকম কিছু বলি। আল্লাহ তাআলা, তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? যে বাচ্চা যখন থাকে তখন তাকে তিফলুন বলা হয়, ওয়ালাদুন বলা হয়, ইবনুন বলা হয়, গোলামুন বলা হয়, ছেলে বলা হয়, শিশু বলা হয়, পুরুষ বলা হয় না। অনুরূপভাবে যখন একটা পুরুষ ছেলে মানুষ বড় হয়, বালেগ হয়, তখন তাকে আমরা তিফলুন, শিশু বলি না, গোলামুন, ছেলে বলি না। আমরা বলি একজন পুরুষ লোক। একজন কি বলি? পুরুষ লোক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন আবাউম মির রিজালিকুম, আবাউম মির রিজালিকুম, যে তোমাদের পুরুষদের পিতা নন, শিশুদের পিতা নন, ছেলে শিশুদের পিতা নন, এটা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন কি পুরুষদের পিতা নন। তার মানে আল্লাহ তাআলা এখানে বোঝাতে চান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল, কিন্তু তারা বালেগ হন নাই, পুরুষ হন নাই। পুরুষ হওয়ার আগে শিশু থাকাকালীনই তারা মারা গেছে। শিশু থাকাকালীনই তারা কি করছে? মারা গেছে। তাহলে আল্লাহ তাআলা বললেন তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলে ছিল, মারা গেছে শিশুকালে, এখন আর তার বাপ আছে? যে মরেই গেছে। সম্মানিত হাজিরিন, এই জন্যই আমাদের মধ্যে এখন পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ দ্বারা আছে না নাই? আছে। সেটা কার থেকে? হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, মেয়ের থেকে, ছেলে থেকে নেই। ছেলে তো শিশুই অবস্থায় মারা গেছে, তো বিয়ে করারই সুযোগ হয়নি। তাহলে আল্লাহ তাআলা একটা পয়েন্ট বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামুন নাবিয়্যিন, ওয়া খাতামুন নাবিয়্যিন, সকল নবীদের শেষ নবী, সকল নবীদের শেষ নবী। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের ভাষণের দিন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ও নবী আজকে বিদায় হজের দিন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আপনার ধর্মকে আমি পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আপনার উপর আমার নিয়ামত, যত নিয়ামত আছে সব নিয়ামতগুলো আমি আপনার উপর আমি তামাম পূর্ণ করে দিলাম। আয়াতের দুইটা অংশ বললেন। এক নাম্বার বললেন, ও রাসূল আপনার দ্বীনকে আমি পূর্ণ করে দিলাম। দুই নম্বরে বললেন, আমি আপনার উপর নিয়ামত, আপনাদের উপর আমার যত নিয়ামত আছে সব নিয়ামত আমি পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ধর্ম হিসাবে ইসলামকে আপনাদেরকে দিয়ে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাযিল করলেন, এটা যখন ইহুদি খ্রিস্টানরা শুনলো, আল্লাহর পক্ষ থেকে এরকম একটা আয়াত নাযিল হয়েছে যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইসলামের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন, তখন কাফেররা বলতে শুরু করছে, সাহাবায়ে কেরামকে বলতে শুরু করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুরু করছে, আমাদের ধর্মের মধ্যে যদি আল্লাহ তাআলা এমন কোন আয়াত নাযিল করতেন, যেই দিন এই আয়াত নাযিল করতেন ওই দিনকে আমরা ঈদের দিন বানায়া নিতাম। সুবহানাল্লাহ বাজ্জে কই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ইহুদি খ্রিস্টানদেরকে জবাব দিয়ে দিয়েছেন, কোনো কিছু আমরা আল্লাহ তাআলার নির্দেশনা ছাড়া আমরা করি না। যখন যেই বিষয়টা, যেই বিধানটা, যেই অবস্থায় আমাদের কাছে যে আঙ্গিকে নাজিল হয়, আমরা কেবল ওই আঙ্গিক, ওই পদ্ধতিকেই অনুসরণ করি, এর বাহিরে আমরা কোনো কিছু করি না। এই আয়াত আল্লাহ তাআলা যখন নাজিল করছেন, বুঝাইয়া দিচ্ছেন ইসলামটা আমি পূর্ণ করে দিছি। সুবহানাল্লাহ বলেন। ইসলাম পূর্ণাঙ্গ, আল্লাহর ধর্ম হিসাবে ইসলাম পূর্ণাঙ্গ। এই ইসলামের মধ্যে নতুন কোন সংযোজন, নতুন কোন বিয়োজন দরকার আছে না নাই? নাই। আল্লাহ তাআলা বলছেন আমি পূর্ণ করে দিছি। ধর্ম কে দেয় বলেন? আল্লাহর নাম কইতে এত আস্তে কইলেন, জোরে কোন ধর্ম কে দেয়? তাহলে ধর্ম বানানো যায় না। যদি কোনো ধর্ম বানানো হয় তাহলে সেটা ধর্ম না, সেটা ধর্মের নামে অধর্ম। অনুরূপভাবে ইসলামের কোনো বিধান বানানো যায় না। কেউ যদি বানায় তাহলে সেটা ধর্মের নামে অধর্ম। আমরা অনেক কিছু বানাই, এগুলো ধর্মের নামে অধর্ম। ধর্ম সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে রাসূলের রেখে যাওয়া যে বিধান সেটাই হবে। এর সামনে সামান্যতম বাড়ানো যাবে না, পিছনে সামান্যতম কমানো যাবে না। তাহলে এই আয়াত যখন নাজিল হয়েছে, এই আয়াত নাজিল হওয়ার মাধ্যমে একথা প্রমাণ হয় যে এই দিনের পরে নতুন কোন বিধান আসবে না, নতুন কোন নবী আসবে না। এই আয়াত দ্বারা এই প্রমাণ হয়। আল্লাহ তাআলা আরো বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لِمَا آتَيْتُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। সকল নবীরা যখন আসছেন, আল্লাহ তাআলা বলেন ওয়াইদ আখাযনা মিসাকান নাবিয়্যিন, সকল নবীদের কাছ থেকে আমি প্রতিশ্রুতি নিছি। কি প্রতিশ্রুতি নিছি? পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন, মাঝখানে বলতেছেন যে আমি তোমাদেরকে, হে নবীরা, আমি তোমাদেরকে দিয়েছি কিতাব, আবার দিয়েছি হিকমত দিছি, কিতাব দিছি। এরপরের অংশে বলছেন যে আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিতেছি, একজন রাসূল তোমাদের কাছে আসবেন, তোমরা কি সেই রাসূলকে মানবা, স্বীকৃতি দিবা? আকারারনা, তখন সকল নবীরা বলছেন আমি ইয়া আল্লাহ, আমরা সবাই আপনার কাছে স্বীকৃতি দিতেছি, আপনি যে নবী পাঠাবেন সেই নবীকে আমরা সবাই মিলে মেনে নেব। সুবহানাল্লাহ।
এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বুঝাইছেন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ধারাবাহিকতায়, এই আয়াতের ধারাবাহিকতায় আল্লাহ তাআলা হযরতে আদম থেকে শুরু করে যত নবী রাসূল আসছেন সবাই উম্মতদেরকে, যার যার উম্মতদেরকে বলে গেছেন শেষ নবী একজন আসবেন, যেই নবী হবেন শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, সকল নবীদের সর্দার হবে। আমি আমার উম্মত তোমরা যারা আছো তোমাদেরকে বলে গেলাম। এরপরে আরেকজন, তিনি ইন্তেকাল করছেন, এরপরে আরেকজন নবী আসছেন। ওই নবী এসে আবার বলে গেছেন তার উম্মতকে একজন নবী আসবে, তোমাদেরকে জানায় গেলাম, তোমরা যদি পাও তাকে মেনে নিবা। এভাবে চলতে চলতে ঈসা, মূসা একদম সর্বশেষ পর্যন্ত এই ধারাবাহিকতা চলছে। সর্বশেষ ওই নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে অনেক আয়াত আছে, এরকম ভাবে হাদিসের মধ্যে অনেক হাদিস আছে যে হাদিসগুলোর মাধ্যমে বোঝা যায় যে আমাদের নবী সর্বশেষ নবী। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু দাউদ শরীফের 4252 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্য বা'দি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলতেছেন সতর্ক করে, হে উম্মতেরা তোমরা সতর্ক থাকবা, আমার উম্মতের মধ্য থেকে 30 জন মিথ্যুক নবী দাবিদার আসবে। তাদেরকে বলতেছেন, আমাদেরকে বলতেছেন, হে উম্মতেরা তোমরা সতর্ক থাকবা, তোমাদের মধ্য থেকে নবুয়তের দাবি করবে কতজন? 30 জন। নবী আবার বলতেছেন কাযযাবুন, তারা মিথ্যাবাদী। তারা কি? মিথ্যাবাদী। এই যে মিথ্যাবাদী আপনি যদি জবানে উচ্চারণ করে বলেন আপনার সওয়াব হবে। তারা কি হবে? মিথ্যাবাদী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী নাই। এক নাম্বার হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আরো বুখারী শরীফের 4416 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লাইসা নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছিলেন, এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন না। মূসার ইন্তেকালের পরে শুনে রাখো তোমরা, মূসার ইন্তেকালের পরে মূসার যে মর্যাদা, মূসার যে দায়িত্ব, মূসার যে আল্লাহ প্রদত্ত দায়িত্ব, এই মূসার সব দায়িত্ব গ্রহণ করবেন হযরতে হারুন। হযরতে হারুন যখন ইন্তেকাল করবেন, হযরতে হারুনের পরে যেই নবী আসবেন, সেই নবী হযরতে হারুনের দায়িত্ব গ্রহণ করবেন, পরবর্তী ইন্তেকাল করবেন, এরপরে যিনি আসবেন তিনি দায়িত্ব গ্রহণ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে চলতে চলতে এই দায়িত্ব, নবুয়তের দায়িত্ব আমার কাছে আসবে। আমার কাছে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা আন্নাহু লাইসা নবী, আমার পরে আর কোনো নবী থাকবে না। এইভাবে ধারাবাহিকভাবে নবুয়ত, মূসার পরে হারুন, হারুনের পরে পরবর্তী নবী, এভাবে ধারাবাহিক চলতে থাকবে, আমার পর্যন্ত নবী আসতে থাকবে, কিন্তু আমার পরে আর কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই। সম্মানিত হাজিরিন, তাহলে এই হাদিস দ্বারাও বুঝলাম কি নবী একজন আসেনি? আছে, আছে। নবুয়ত, আমাদের নবীর পরে কোনো নবী আছে? নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আনা মুহাম্মাদুন ওয়া আনা আহমাদুন ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহাল্লাহু বিয়াল কুফরা ওয়া আনাল হাশিরু আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামি ওয়া আনাল আকিবু আল্লাযী লাইসা বা'দি নাবিয়্যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী, আমার নাম মুহাম্মদ, আমি নবী, আমার নাম আহমদ, আমি নবী, আমার নাম মাহি। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে কুফরকে ধ্বংস করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হইলাম হাশির। নবীজি বলেন যে আমি হইলাম আকিব, আমি হইলাম সর্বশেষ আগমনকারী। আল্লাযী লাইসা বা'দি নাবিয়্যা, আমি সর্বশেষ আগমনকারী, আমার পরে আর কোনো নবী নাই।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসেও বললেন আমার পরে আর কোন নবী নাই। আরো দেখেন সহিহ বুখারী শরীফের 3535 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপমা দিয়ে বুঝাইতেছেন। নবীজি বলেন ইন্না মাসালি ওয়া মাসালুল আমবিয়াই মিন ক্বাবলি, আমি নবী, আমার উপমা এবং আমার পূর্বে যত নবী রাসূল আসছেন এই সকলের উপমা কেমন জানো? উপমা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু, একজন লোক একটা বাড়ি বানাইছে, এটারে খুব সাজাইছে, এটারে খুব চাকচিক্য করছে কিন্তু ইল্লা মাউদিআ লাবিনাতিন মিন যাওয়াহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তবে একটা ইটের জায়গা খালি রাখছে। ঘর খুব সুন্দর করছে কিন্তু একটা ইটের জায়গা খালি রাখছে। ফাজাআলান নাস ইয়াতুফুনা বিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে এত সুন্দর একটা ঘর বানাইছে, এটা দেখার জন্য মানুষ আসতেছে আর ঘর চারদিক দিয়ে ঘুরে ঘুরে দেখতেছে। ওই যে 201 গম্বুজ মসজিদ আছে না, ওই 1 গম্বুজ মসজিদ বানাইছে, আপনারা সবাই দেখতে গেছেন, আমরা সবাই দেখতে গেছি, আমি যাই নাই, অনেকেই গেছে, দেখতে গেছে। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় মানুষ দেখতে যায়, সুন্দর কিছু বানাইলে মানুষ দেখতে যায়, এটাই স্বাভাবিক। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন একটা ঘর বানাইছে, খুব সুন্দর একটা ঘর বানাইছে, তো এটা মানুষ চারদিকে ঘুরে ঘুরে দেখে। এরপরে ওয়া জাবুনা লাহু, এটা দেখে তারা আনন্দ বোধ করে, এত সুন্দর বানাইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোটি কোটি টাকা খরচ করছে, এরকম বানাইছে। এরপরে তারা বলে চারদিকে ঘুরে আর বলে ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, এরপরে ঘুরে ঘুরে বলে সবটা ঘরই তো খুব সুন্দর কিন্তু এই দিকতে একটা ইট কই গেল, একটা ইট দিল না কেন? মানুষ এভাবে বলতে থাকে, জিজ্ঞেস করতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ও উম্মতেরা শোনো শোনো, আল্লাহ তাআলা এরকম একটা ঘর বানাইছেন, সকল নবীরা হলেন এক একটা ইট সুন্দর ঘর বানাইছেন, ধারাবাহিকভাবে এই ঘর চলতেছে। নবীজি বলেন আর ওই যে ফাঁকা জায়গাটা একটা ইট দেয় নাই, সেটা হলো ওয়া আনা খাতামুন নাবিয়িন, আমি হইলাম ওই ইট। সুবহানাল্লাহ, ওয়া আনাল লাবিনা ওয়া আনা খাতামুন নাবিয়িন, আমি হইলাম ওই ইট আর আমি হইলাম সর্বশেষ নবী। সুবহানাল্লাহ, কি সুন্দর উপমা দিয়া বুঝাইছে। আবার বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন সহিহ বুখারীর 3455 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানাত বানু ইসরাঈল তাসুহুম আল আমবিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালফাহু নবী ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি ওয়া সায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি ইসরাইলের উম্মতগণ তাদের উম্মতদেরকে, বনি ইসরাইলের নবীগণ তাদের উম্মতদেরকে শাসন করবে। কারা শাসন করে? কথা বলেন, শাসন কারা করে? কথা বলেন, শাসন কারা করে? নবীরা। আমাদেরকে শাসন করছেন কে? নবীরা। এখন শাসন করে কে? গোড়ার ডিম। এই যে শাসন করার দায়িত্ব, এই দায়িত্বটা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, বিশেষত আলেমদেরকে। শাসন করছেন কারা? বলেন, এটাকে আমি বাইরের কোন আলোচনা করতেছি, তা হাদিসের কথা বলতেছি। তাহলে শাসনকারী কারা? আমাদের নবী আমাদেরকে শাসন করছেন কিনা? এখন শাসন করে নবীদের উত্তরাধিকারী যারা দাবি করে তারা না, আমরা তাদেরকে পছন্দও করি না। সম্মানিত হাজিরিন, হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি ইসরাইলের নবীরা তাদের উম্মতদেরকে শাসন করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন একজন নবী মারা গেছে তখন আরেকজন নবী তার স্থলাভিষিক্ত হয়েছে আর ওই নবী তার উম্মতদেরকে শাসন করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিও যখন আসছি তখন আমি আমার উম্মতকে আমি শাসন করছি, আমি শুধু শাসন করছি ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, এবং আমার পরে নবুয়তের দরজাটা একেবারে বন্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তবে শাসন করার দায়িত্ব আমার উম্মতদের যারা খলিফা হবে, আমার পক্ষ থেকে খলিফা হবে, তাদের দায়িত্ব থাকবে, কিন্তু নবুয়তের যে দরজাটা আছে
নবুয়তের যে মর্যাদাটা আছে এই মর্যাদাটা আর তাদের থাকবে না। নবীজি বলেন ওয়াসায়াকুনু খুলাফাউ, বরং তাদের নাম হবে খলিফা। কি নাম? তাদের নাম কি হবে? খলিফা। এই জন্যই তো হযরতে আবু বকরকে আমরা নবী বলি না, হযরতে ওমরকে আমরা নবী বলি না, হযরতে উসমানকে আমরা নবী বলি না, হযরতে আলীকে আমরা নবী বলি না, বলি কি? খলিফা বলি, খোলাফায়ে রাশেদা বলি, বলি কি না? সব পথ প্রদর্শক যেই খলিফা আল্লাহর পক্ষ থেকে, নবীজির পক্ষ থেকে, আমরা তাদেরকে নবী বলি না। এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পক্ষ থেকে যারা দায়িত্ব পালন করবে, শাসন করবে, তাদের নাম হবে খলিফা ফায়াকসুরুন, আর তারা হবে অনেক। তারা কি হবে? কিন্তু নবী থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, তিরমিজি শরীফের 2272 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা قد انقطعت فلا رسول بعدي ولا نبيا। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরবর্তীতে নবুয়তের দরজা এবং রিসালাতের দরজা قد انقطعت, বন্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা রাসূল বাদি ওয়ালা নাবিয়্যা, আমার পরে কোনো রাসূল, কোনো নবী কিছুই নাই। সম্মানিত হাজরিন, সর্বশেষ দলিলের নবুয়তের দরজা যে বন্ধ হয়ে গেছে এর সর্বশেষ দলিল দেই। অনেক দলিল আছে, সবগুলো তো আর আলোচনা করা সম্ভব না। সহিহ বুখারী শরীফের 6990 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, লাম ইয়াবকা মিনান নাবুওয়াহ, নবুয়তের দরজা অবশিষ্ট নাই, শেষ। ইল্লাল মুবাশশিরাত, তোর মুবাশশিরাত বাকি আছে। মুবাশশিরাত মানে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ামাল মুবাশশিরাত ইয়া রাসূলুল্লাহ, মুবাশশিরাত কি জিনিস? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রুইয়া আস-সালিহা, আর রুইয়া আস-সালিহা, সত্য স্বপ্ন। কখনো কখনো বড় বড় বুজুর্গরা স্বপ্ন দেখেন, যেই স্বপ্নটা ভবিষ্যৎ বলে দিতে পারে। আল্লাহ তাআলা তারা এই তবকায় চলে গেছে, যেই তবকায় চলে যাওয়ার কারণে তাদের স্বপ্ন আল্লাহ তাআলা সত্যে পরিণত করে দেন। বর্ণিত আছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলাকে স্বপ্ন দেখছে 100 বার। কয়শো বার? 100 বার স্বপ্ন দেখছে। এটা ঘটনা বলি, এটা স্বপ্ন। আমরা একটা কিতাব পড়ি, মুখতাসরুল মাআনি, আমাদের সিলেবাসে, কওমি সিলেবাসে সবচেয়ে কঠিন কিতাবগুলোর অন্যতম একটা কিতাব মুখতাসরুল মাআনি। এই কিতাব লিখছেন আল্লামা তাবতাজানী রহমতুল্লাহি আলাইহি। আল্লামা তাবতাজানী রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসায় যখন যেতেন, উস্তাদের কাছে পড়ার জন্য যেতেন, একবারে লাস্টের পিছনের টেবিলে বসতেন। পড়া জিজ্ঞেস করলে কিছু পারত না, কিছুও পারত না। কিন্তু এত বেশি পড়াশোনা করতেন, এত বেশি পড়াশোনা করতেন, এত বেশি আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে স্মরণ করতেন, আমল আখলাক এত সুন্দর। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জেহানটা একটু বাড়ায় দাও, একটু বাড়ায় দাও। প্রতিদিন সব ছাত্রদের সামনে আমি লজ্জা পাই, আমি পড়া পারি না, পড়া পারি না, পড়া পারি না। এভাবে আল্লামা তাবতাজানী রহমতুল্লাহি আলাইহির কাছে দোয়া করতেন। আর বাসায় আইসা, আগে তো আবাসিক মাদ্রাসা ছিল না, তো বাসায় আইসা, বাড়িতে আইসা পড়তেন পড়তেন পড়তেন, মনে হইতো যেন সব শিখে ফেলছেন। ঘুমোতে উঠতেন, মাদ্রাসায় যেতেন, উস্তাদ পড়া বলতে বলতে কিছুই পারতেন না। একদিন উনি পড়তেছেন, তখন একজন ডাকতেছে, এই তাবতাজানী তুমি কি করতেছো? বলতেছে, আমি পড়তেছি, তুমি দেখতেছো না? ডিস্টার্ব করতেছে কেন? ও তোমাকে একজন ডাকতেছে। ওকে, আমি পড়াই পারি না, আবার পড়া তুই আর একজন ডাক দেয়, এর কাছে যেমন পড়াই তো পারি না আমি। এভাবে চলে গেছে। দ্বিতীয় দিন আবার ডাকতেছে, এই তোমার একজন ডাকতেছে, যাও না কেন? তোমাকে তো ডাকতেছে। আবার একই উত্তর দিছে যে আমি তো পড়াই পারি না, পড়া তুই কার ডাকে আমি সারা দিব। যায় নাই। আবার সর্বশেষ বলছে, এই তোমাকে ডাকতেছে। কে ডাকতেছে তুমি জানো? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে ডাকতেছে। এবার দৌড়ে গেছে, স্বপ্ন দেখতেছে, দৌড়ে গেছে। যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা চোখ দিয়া পানি পড়তেছে। আল্লামা তাবতাজানী রহমতুল্লাহি আলাইহি নবীজিকে সামনে পাইছে, তার তো হিদায়াত জ্ঞান শূন্য হয়ে গেছে। এবার বলতেছে, তোমার কি সমস্যা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কান্না
করে চোখে পানি ফেলতে ফেলতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আপনার হাদিস শিখতে চাই, আপনার হাদিস মুখস্থ করতে চাই, উস্তাদের কাছে পড়া শোনাইতে চাই, কিছুই তো পারি না। সারা রাত্র বসে বসে পড়তে থাকি, মনে হয় যেন আমি মুখস্থ করে ফেলছি, রাত্রে ঘুম থেকে উঠে আমি ভুলে যাই। এবার আল্লামা তাবতাজানী রাহমাতুল্লাহি আলাইহিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জবান খুলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খোলার পরে তার মুখে থুথু দিয়া দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুথু দিয়া শেষ করছে, সাথে সাথে তাবতাজানীর ঘুম ভেঙে গেছে। এবার তার মুখের মধ্যে, ঘুমের ভাঙ্গার পরেও তার মুখের মধ্যে মিষ্টি লাগতেছে। আল্লাহু আকবার বলেন। এবার পরের দিন উস্তাদের কাছে গেছে পড়াশোনাইতে, একেবারে সবার আগে চলে আসছে। এবার পিছনে বসতো প্রতিদিন, এবার প্রথম একেবারে সামনের কাতারে বসছে প্রথম দিন। এবার ওই ছাত্ররা যখন আসছে তারা টিকটারি করতেছে, কোনোদিন পড়া পারে না, আজকে একেবারে হেডান দেখায় সামনের কাতারে বসে গেছে, কিছুই বলে না। উস্তাদ আসছে, উস্তাদ আইসা দেখে, কিরে তাবতাজানী তো আজকে সবার সামনের কাতারে, ঘটনা কি? এবার তাবতাজানী মুস্কি মুস্কি হাসে, ঘটনা আছে, ঘটনা আছে। এবার উস্তাদ তাকে পড়া জিজ্ঞাসা করছে, যেরকম ভাবে সব ছাত্র এবং ওই উস্তাদ এত সারা জীবন পড়াইছে, ছাত্রদের কাছ থেকে তার পড়া শুনছে, যত সুন্দর না হয়েছে ওই দিন তাবতাজানী রাহমাতুল্লাহি আলাইহি এত সুন্দর করে পড়া বলছে, এই উস্তাদ জীবনে কোনোদিন কোনো ছাত্রের কাছ থেকে এত সুন্দর পড়া শুনে নাই। সুবহানাল্লাহ। সর্বশেষ তাকে ডাকায় আনিছে ক্লাসের পরে, ঘটনা কি? তখন শোনায় দিছে, উস্তাদজি আজকে তো আমার খুশির দিন, আজকে দুনিয়ার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আমার চেয়ে সৌভাগ্যবান আমি কসম করে বলতে পারি আর একজন মানুষ নাই। সুবহানাল্লাহ। সত্য স্বপ্ন, সত্য স্বপ্ন কিনা বলেন? তাহলে সত্য স্বপ্ন রয়ে গেছে এখনো, নবুয়ত নাই। কিন্তু নবীকে যে ব্যক্তি দেখবে স্বপ্নে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে স্বপ্নে আমাকে দেখবে সে যেন আমাকেই দেখবে। অনেক সময় শয়তান বিভিন্ন আকৃতিতে আপনার কাছে আসে, কিন্তু নবীজি বলছেন, আমার আকৃতি কোনোদিন শয়তান ধারণ করতে পারবে না, বরং যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখবে সে যেন আমাকেই দেখছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে নবুয়তের দরজা আছে না নাই? বলেন, নবুয়তের দরজা আছে? নাই। নবুয়তের দরজা চিরদিনের জন্য বন্ধ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে 30 জন লোক আসবে যারা মিথ্যা নবুয়ত দাবি করবে, মিথ্যা নবুয়ত দাবি করবে। তার মধ্যে একজন আছে মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি। কি নাম? কথা বলেন, কি নাম? মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি। এই লোক ভারতবর্ষের পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক এলাকায় সে জন্মগ্রহণ করে। 1891 সালের 22শে জানুয়ারি নিজেকে সে হযরত ঈসা দাবি করে। কি দাবি করছে? প্রথমে ঈসা দাবি করছে। 1894 সালে নিজেকে সে ইমাম মাহদি দাবি করছে। বলেন, কি দাবি করছে? 1908 সালে সে নিজেকে শেষ নবী দাবি করছে। তাহলে সে একবার দাবি করে ঈসা, আরেকবার দাবি করে ইমাম মাহদি, আবার দাবি করে শেষ নবী। তাহলে ও একটা পাক্কা মিথ্যাবাদী। বলেন, সবাই জবান খুলে বলেন, কাদিয়ানি পাক্কা মিথ্যাবাদী। জবান খুলে আওয়াজ করে বলেন, কাদিয়ানি পাক্কা মিথ্যাবাদী। পাক্কা মিথ্যাবাদী, কাঁচা মিথ্যাবাদী না, এটা পাক্কা মিথ্যাবাদী। সম্মানিত হাজরিন, এই লোক সে নিজেকে নবুয়ত দাবি করছে। সে এমন অনেক কথা বলছে যেই কথাগুলোর দ্বারা বোঝা যায় সে মিথ্যাবাদী তো, এবং সাথে সাথে সে তাকে উলামায়ে কেরাম ফতোয়া দিচ্ছেন যে ব্যক্তি নবুয়ত দাবি করবে সে কাফের, এবং যে কাফের তাকে যে কাফের মনে করবে না সেও কাফের। তাহলে কাদিয়ানিকে যে কাফের মনে করবে না সেও কি? জবান খুলে বলেন, যে কাফেরকে কাফের মনে করবে না সে কি? কাফের। এখন কাফিরের মধ্যে বিভিন্ন প্রকার আছে। যেমন 1 নাম্বার প্রকার মুশরিক, যে আল্লাহর সাথে শরীক করে তাকে বলা হয় মুশরিক, সেও কাফের। ইহুদি নাসারা তারাও কাফের। মুনাফিক সেও কাফের। নাস্তিক, যে আল্লাহ রাসূল মানে কোনো ধর্মেই বিশ্বাস করে না, সেও কাফের। আরেকটা আছে জিন্দিক। কি? জিন্দিক। জিন্দিক মানে কি? জিন্দিক হলো ওই কাফের যে কুফরি আকীদাকে ইসলামের লেভেল দেয়।
কি দেয়? একটা জিনিস মানে অন ইসলামিক জিনিস, ওইটার মধ্যে ইসলাম পড়াইয়া দেয় আর কি। বুঝেন না এই কথা? ওই যে আমাদের উস্তাদরা আমাদেরকে ক্লাসের মধ্যে উদাহরণ দিয়ে বুঝাইতেন, তুমি যদি মানুষকে বলো টিবি খারাপ, তাহলে সে এটা বলবে কি যে টিবি খারাপ না। কেন? কারণ এটার মধ্যে তো হুজুররা বিভিন্ন বয়ান টয়ান করে। তখন আমাদের উস্তাদরা, এটা আমার কথা না, আমার উস্তাদরা বলতেন যে এটা যেন এমন একটা পায়খানার উপর সেন মেরে দিচ্ছে, তাহলে কি এই পায়খানা ভালো হয়ে যায় সেন মারলে? টিভির উপমা হলো এরকম। এটা আমাদের উস্তাদরা আমাদেরকে বুঝাইতেন। তাহলে এই যে এই খারাপ জিনিসটাকে, নাজায়েজ জিনিসটাকে বিভিন্ন লেভেল দিয়ে জায়েজ বানানোর চেষ্টা। যেটা জায়েজ না সেটা জায়েজ না, কোনোভাবেই জায়েজ না, যত সুরত নিয়ে আসেন জায়েজ না। কথা ঠিক না? ঠিক। এই জিন্দিকের পরিচয় দিয়েছেন আল্লামা রফি উসমানী রহমাহুল্লাহ, পাকিস্তানের বিশাল বড় আলেম। তিনি বলেছেন, जो काफिर अपने कुफर को अकायद को बसूरत इस्लाम पेश करता हो वो जिंदिक है। जिंदिक হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি অন ইসলামিক আকিদাকে, অন ইসলামিক আমলকে, অন ইসলামিক কাজকে ইসলামের লেভেল পড়ায়া দেয়, ওটা হলো জিন্দিক। আর জিন্দিক হুয়াল্লাযী ইউযহিরুল ইসলামা ওয়া ইউখফিল কুফরা। কিছু মানুষ আছে যে মানুষগুলো উপরে উপরে খুব ধার্মিক প্রকাশ করে, আছে না নাই? কিন্তু ভিতরে শয়তানি, ভিতরে ভিতরে খুব শয়তানি। কিছু মানুষ আছে যারা উপরে ইসলাম প্রকাশ করে। তিনি বলতেছেন যে ওয়ায়ুখফিল কুফরা, কিন্তু ভিতরে কুফুর আছে। এটা হলো জিন্দিক। আর কাফেরদের মধ্যে সবচেয়ে একটা কাফের হচ্ছে এই জিন্দিক। খারাপ নিকৃষ্ট কাফের হলো কে? জিন্দিক। আমাদের মধ্যেও অনেকে এমন আছে, উপরে উপরে ইসলাম প্রকাশ করে, ভিতরে ভিতরে কি কুফর লালন করে। এই যে কাদিয়ানি, এই কাদিয়ানি তারা নিজেদেরকে ইসলামী বলে, ইসলাম হিসাবে, তাদের ধর্ম ইসলাম হিসাবে প্রকাশ করে, কিন্তু তাদের আকীদা বিশ্বাসে কি আছে? কুফর আছে। কারণ আমাদের নবীকে তারা শেষ নবী মানে না। যেই ব্যক্তি শেষ নবী মানবে না সে কি? কাফের। আমাদের নবীকে শেষ নবী মানতে হবে, শ্রেষ্ঠ নবী মানতে হবে। কথা বলেন? আমাদের নবীকে শেষ নবীও মানতে হবে, শ্রেষ্ঠ নবীও মানতে হবে, এবং সকল নবীদের সরকার নবীও মানতে হবে। যদি এগুলোর কোনোটা একটা না মানে তাহলে সেই কি? কাফের। সম্মানিত হাজরিন, এই গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা বাংলাদেশে আছে, সারা পৃথিবীতে আছে, আছে না নাই? এই যে আপনারা প্রাণ কোম্পানি খান না, ব্যবসায়ীরা প্রাণ কোম্পানি কিনেন না, এদের মালিক কারা জানেন? এই কাদিয়ানিরা। কি কাদিয়ানির? এরা হলো কি কাদিয়ানি। তার একটা কিচ্ছা মনে হয়েছে, সময় নাই বলার মতো, বলি সংক্ষেপে বলি। তার আগে বলি, এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করছে 42টা দেশে। কয়টা দেশে? মুসলমানদের দেশগুলোর একটা সংগঠন আছে ওআইসি। এই ওআইসির ফতোয়া যে এই কাদিয়ানিরা কাফের। এই কাদিয়ানিরা কি? উম্মতে মুসলিমার ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, এই কাদিয়ানিরা কি? কাফের। এই কাদিয়ানিরা হলো কাফের। একবার হয়েছে কি, আমাদের একজন বড় আকাবির আলেম ছিলেন, বড় আকাবির আলেম আহমদুল্লাহ বা রহমতুল্লাহ, আমার এখন স্পষ্ট মনে আসতেছে না। উনি এই কাদিয়ানির সাথে বহস করতে গেছে। বহস বুঝেন? মানে ডিবেট করতে গেছে, বিতর্ক করতে গেছে। সে নিজেকে নবী দাবি করতেছে, সে মুসলমানদের পক্ষ থেকে গেছে। ওরা বলতেছে কি, এই সর্বশেষ যখন দলিলাদি দিয়ে পারতেছে না এই কাদিয়ানি, তখন সে বলতেছে, আমার নাম কি জানো? আমার নাম গোলাম আহমদ কাদিয়ানি। আমার নাম কি? গোলাম আহমদ কাদিয়ানি। আমি গোলামটা কেটে দিলাম, এরপরে কাদিয়ানি শব্দটা কেটে দিলাম। শেষে কি থাকে? মাঝখানে কি থাকে? আহমদ। তো হাদিসের মধ্যে তো আসছে আহমদ নামে নবী আছে, আছে না নাই? এবার ওই রহমতুল্লাহ শেষে আরেকটা লকব আছে। উনি বলতেছেন কি, তুমি যদি এরকম হয়ে থাকো তাহলে নবীকে পাঠাই কে? বলেন। তখন তিনি বলতেছেন ডিবেটের স্বার্থে আর কি, কথার কথা ডিবেটের স্বার্থে বলতেছে, তুমি যদি আশপাশ কাইটা দাও, মনে করেন তার নাম হলো রহমতুল্লাহ, এটা গজনবী, কথার কথা,
বলতেছে তাহলে আমার নাম রহমতুল্লাহ গজনবী, আমার শেষের গজনবী কাইটা দিলাম, শুরুতে রহমত কাইটা দিলাম, রইল কি আল্লাহ, আমি তোমার নবী বানাইলাম না। বুঝেন নাই কথা? আমাদের আকাবির উলামায়ে কেরাম এরকম বিচক্ষণতার সাথে ইসলামের বিরুদ্ধচারণকারী যারা আছে তাদেরকে জবাব দিয়েছেন। এখনো যারা ইসলামের বিপক্ষে অবস্থান নেয় অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন যাদেরকে আমরা অনেকে চিনি না। আমরা তো ভাইরালদেরকে চিনি, ভাইরাল আসছে ভাইরাস থেকে। আমাদের এক শিক্ষক বলছেন ভাইরাল আসছে কোত্থেকে? ভাইরাস থেকে। আমরা ভাইরাল যারা তাদেরকে চিনি, কিন্তু বড় বড় আলেম যারা একাডেমিক জ্ঞান রাখেন যারা, তাদেরকে আমরা চিনি না। এরকম বড় বড় আলেম আছেন যারা এখনো এরকম বড় বড় জবাব দিতে পারে। সম্মানিত হাজিরিন, এই কাদিয়ানীরা তাদেরকে আমরা নিষিদ্ধ ঘোষণা চাই, অমুসলিম ঘোষণা তাদেরকে করতে হবে। নিষিদ্ধ ঘোষণা দ্বারা এটা উদ্দেশ্য না যে তাদেরকে দেশ থেকে বের করে দেন, তারাও এই দেশের নাগরিক, এই দেশে তারা জন্মগ্রহণ করছে। আমরা শুধু চাই যে তাদেরকে তাদের ধর্মের লেভেল দিয়ে দেন, যে তারা কাদিয়ানী ধর্মের অনুসারী, ইসলাম ধর্মের না। ইসলাম ধর্ম নিয়ে তারা পরিচয় দেয় যে তারা ইসলাম ধর্মের অনুসারী। এতে কি হয়? এতে মুসলমানদের নামে যখন তাদের পরিচয় থাকে, তাদের পাসপোর্টে, তাদের ভোটার আইডি কার্ডে, তখন মানুষ বিভ্রান্ত হয়। তারা নিজেদেরকে ইসলাম বলে আরেকজনকে দাওয়াত দেয়, তখন আরেকজন সাধারণ মুসলমান যে বুঝে না, সেও কাদিয়ানী ধর্ম গ্রহণ করে অমুসলিম হয়ে যায়। তাহলে সাধারণ মুসলমান যারা, তারা নিজেরা বুঝে না যে এরাও মুসলিম। এই জন্য আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই, রাষ্ট্র যেন তাদেরকে কাদিয়ানী ধর্ম একটা ধর্ম বানায় লেভেল দিয়ে দেয়, মুসলিম নামে যেন তারা পরিচয় না দিতে পারে। আমরা এই জন্য মুসলিম ব্যবহার করতে পারবে নিজেদের নামে, এর নিষিদ্ধতা চাই। আপনারা চান? এই আন্দোলন, এই সংগ্রাম বিভিন্ন দেশে দেশে চলতেছে। পাকিস্তানে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। এই অমুসলিম ঘোষণার ক্ষেত্রে 10,000 মুসলমান রক্ত দিয়েছে, 10,000 মুসলমান পাকিস্তানের শহীদ হয়েছে। এরকম দেশে দেশে বিভিন্ন আন্দোলনের সময় এরকম হয়ে থাকে। আমাদের বাংলাদেশেও এই আন্দোলন সেই যুদ্ধের পর থেকে, 71-এর পর থেকে ধারাবাহিক চলছে, এখনো চলছে। একেবারে এটা যতদিন পর্যন্ত তাদেরকে অমুসলিম ঘোষণা না করা হবে, ততদিন পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে। কারণ এটা আমাদের ইমানের দাবি, নাকি রাজনৈতিক দাবি? বলেন, এটা কিসের দাবি? এটা ইমানের দাবি। আমাদের ইমান পূর্ণ হয় না অমুসলিমকে অমুসলিম না বললে। কথা কি বুঝে আসছে? এই আন্দোলনের অংশ হিসাবে একটা দাওয়াত দেই। সম্মিলিত খতমে নবুয়ত নামে একটা ব্যানার হয়েছে। এই ব্যানারে সারা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম অরাজনৈতিকভাবে সরকারের কাছে এই দাবি জানাইছেন, এবং 15 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল মহাসমাবেশ হবে। আপনাদের সবাইকে উলামায়ে কেরামের পক্ষ থেকে দাওয়াত, ইমানের দাওয়াত হিসাবে কাকরাইলের পক্ষ থেকে সকল দাওয়াতের তাবলীগের সাথীদেরকেও আহ্বান জানানো হয়েছে। সব তবকার, ইসলামের যত তবকা আছে সব তবকার পক্ষ থেকে, এমনকি আমাদের শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য। আমি একজন আদনা মুসলমান হিসাবে, আপনি একজন আদনা মুসলমান হিসাবে, আমাদের উচিত হলো সামান্য হলেও এই আন্দোলনে শরীক হওয়া। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে এই আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দান করেন এবং কাদিয়ানীদের এই বিভ্রান্তিমূলক বক্তব্যগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।